আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে প্রায় মেক্সিকোতে মাদক যুদ্ধ হয়। সম্প্রতি মেক্সিকোর উত্তর ও কেন্দ্রীয় রাজ্যগুলিতে এখন লাশের ছড়াছড়ি। গত সপ্তাহে একটি শান্ত জনপদে অতর্কিত হামলায় যে ম্যাসাকার বা গণহত্যা চালানো হয়েছে তা দেশটির নিরাপত্তা ব্যবস্থার কঙ্কালসার অবস্থাকে আবারও প্রকাশ করেছে। মেক্সিকোর শক্তিশালী সিনালোয়া কার্টেল এবং জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এখন সাধারণ মানুষের দোরগোড়ায়। গত কদিনে টেরিটরি অঞ্চলে দখলের লড়াইয়ে ভারী অস্ত্রশস্ত্র ও ড্রোনের মাধ্যমে যুদ্ধ করতে দেখা গেছে। কোনো কোনো এলাকায় কার্টেল সদস্যরা সামরিক কায়দায় গ্রাম ঘিরে ফেলেন এবং গণহত্যা চালান, যা মূলত প্রতিপক্ষ গোষ্ঠীকে একটি বার্তা দেওয়ার কৌশল। কেন এই ম্যাসাকার? এর পেছনে মূলত তিনটি কারণ কাজ করেছে। এক, রুট দখল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই হাইওয়ে এবং বন্দরগুলোর নিয়ন্ত্রণ নেওয়া, যেখান দিয়ে ফ্যান্টালিন এবং মেথামফেটামিন পাচার করা হয়। ভীতি প্রদর্শন, যা সাধারণ মানুষকে এবং স্থানীয় প্রশাসনকে আতঙ্কিত করা, যাতে করে তারা কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়। প্রতিশোধ, বিশেষ করে প্রতিপক্ষ দলের কোনো সদস্যকে আশ্রয় দেওয়ার কারণেই পুরো গ্রামে বা পরিবারকে নিশ্চিহ্ন করা হয়েছে। বিশেষ করে প্রযুক্তির ব্যবহার ছিল সেখানে অসামান্য। সামরিক বাহন, যা আধুনিক এই যুদ্ধে কার্টেলগুলোতে ব্যবহার করা হয়, এখন আর সেখানে AK-47 সীমাবদ্ধ নেই। তারা ব্যবহার করছে আর্মার্ড ভেহিক্যাল, বাড়িতে তৈরি সাঁজোয়া যান বা ট্যাঙ্ক, যা স্থানীয়ভাবে মনস্ত্র নামে পরিচিত। অস্ত্রধারী ড্রোন, বিশেষ করে বোমা নিক্ষেপের ড্রোন প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হয়। মানুষের কাছে কোনো ইন্টারনেট মনিটর থাকুক বা না থাকুক, সেটি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সেটি নজরদারি করা হয়। বিশেষ করে সরকারের সঙ্গে তাদের সমঝোতা বা আপোষকামী মনোভাব সেখানে ব্যাপকভাবে সমালোচিত। বিশেষ করে অপরাধীদের সাথে সরকারের নমনীয় আচরণ কার্টেলগুলোকে আরও বেপরোয়া করে তুলেছে। মেক্সিকোর প্রতিরক্ষা বাহিনী মোতায়েন থাকলেও তারা কার্টেল বাহিনীর আধুনিক অস্ত্রের কাছে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকে। এই মাদক যুদ্ধ বা কার্টেল বাহিনীর সদস্যদের হামলায় এই পর্যন্ত প্রায় লক্ষাধিক লোক এখনও নিখোঁজ রয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।